কথা বলেন। সন্তান আপনার কথা না মানার পিছনে দায়ী কে? একজন পিতা দায়ী, একজন মাতা দায়ী। তোমার সন্তান আমার কথা কেন শুনবে না? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, সন্তান ভালো হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। তিনটা শর্ত যদি কেউ দুনিয়াতে পালন করে, তিনটা শর্ত অনুযায়ী যদি সে দুনিয়াতে চলে, সন্তান কোনোদিনও তার খারাপ হবে না। আর ওই সন্তান যদি খারাপ হয়েও যায়, আল্লাহর দরবারে ওই সন্তান আপনার জন্য, আমার জন্য, পিতা মাতার জন্য কোনো অভিযোগ করতে পারবে না। আর যদি পিতা যারা আছে তারা যদি তিনটা কাজ ঠিকমতো না করে, না করার কারণে সন্তান যদি নষ্ট হয়, সন্তান যদি পিতার অভিযোগ, পিতা মাতার কথা না শুনে সন্তান যদি খারাপ হয়ে যায়, তো ওই খারাপ হওয়ার পরে আল্লাহর দরবারে আবার পিতা মাতার নামেও সন্তান অভিযোগ করবে। সন্তান তো এক দুনিয়াতে খারাপ হইল, আবার কি সন্তান খারাপ হইল, সন্তান জাহান্নামী হইল, ওইটার জন্য দায়ী পিতা মাতা। আবার ওই সন্তান এই কি পিতা মাতার নামে আল্লাহর দরবারে অভিযোগ করবে। আর যদি তিনটা কাজ করি, তিনটা কাজ করলে কি সন্তান পিতা মাতার নামে কি করবে না? অভিযোগ করবে না। তিনটা কাজ আমরা ইনশাল্লাহ শুনবো। তো আমরা শুনবো এবং ওই তিনটা কাজ আমলে আনবো। ওই তিনটা কাজ আমরা দুনিয়াতে করার চেষ্টা করব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনটা কাজ যদি দুনিয়াতে কোনো পিতামাতা করে, ওই পিতামাতার গর্ভে থেকে যত সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তান কোনোদিন খারাপ হবে না। এক নাম্বার কাজ হচ্ছে, যখন একজন পিতা বিবাহ করে, সে এখনো পিতা হয় নাই, যুবক যখন বিবাহ করে, বিবাহ করার সময় দিনদারি একটা মেয়ে দেখে বিবাহ করা। এক নম্বর শর্ত কি ভাই? দিনদারি মেয়ে দেখে বিবাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যে মেয়েটা দিনদারি হবে, যে মেয়েটা আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে চলবে, যে মেয়েটা আল্লাহকে ভয় করবে, যে মেয়েটা জাহান্নামকে ভয় করবে, যে মেয়েটা কবরকে ভয় করবে, যে মেয়েটা হাসরকে ভয় করবে, যে মেয়েটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন যে মেয়েটা করবে, ওই মেয়েটা যখন গর্ভবতী হবে, গর্ভবতী হওয়ার পরে ওই মেয়েটার গর্ভে থেকে যখন কোনো সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটা কোনোদিন খারাপ হইতে পারে না। এক নম্বর শর্ত কি? একজন যুবক যখন বিবাহ করবে তখন কি করা? দিনদারিকে প্রাধান্য দেওয়া। যদি দিনদারিকে প্রাধান্য দেয়, দিনদারিকে প্রাধান্য দিয়ে যখন একজন যুবক বিবাহ করবে, করার পরে তার গর্ভে থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটা খারাপ হবে না। এমন নারীর গর্ভে থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা হবে কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মতো। পর্দাওয়ালা নারীর গর্ভে থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা কেমন ছিলেন? অত্যন্ত ধার্মিক একজন নারী ছিলেন, যে কিনা জীবনে কোনোদিন পর্দার খেলাপ করে নাই, যে কিনা কোনোদিন পরপুরুষের সামনে যায় নাই, যে কিনা আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে দ্বিতীয় কোনো কাজ করে নাই, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের পিতামাতাকে এমন একটা মুকুট পরায় দিবেন, যেই মুকুটটা সূর্যের আলো থেকেও দ্বিগুণ তিনগুণ অনেক গুণ আলোকিত হবে। মানুষ দেখতে থাকবে আর বলতে থাকবে, উনি কে?
এমন একজন লোক দেখা যাইতেছে, তার মাথায় একটা এমন বিশাল মুকুট, যেটা কি ঝলমল করতেছে, আলোয় আলোকিত। ওই লোকটাকে, তিনি কি শহীদ নাকি নবী? জবাব আসবে, তিনি শহীদও না, তিনি নবীও না। তো তিনি কে? তিনি হচ্ছেন একজন হাফেজে কোরআনের পিতা, হাফেজে কোরআনের মাতা। আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিবেন কিয়ামতের মাঠে, এমন সুযোগ হাতছাড়া করবেন না। এমন সুযোগ যদি হাতছাড়া করেন, মরার পরে আফসুস আর আফসুস করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাইবে। এজন্য মুহতারাম হাজরিন, সন্তান যাদের আছে, আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে অন্য শিক্ষা দেন, কোনো সমস্যা নাই। আগে সন্তানকে সুশিক্ষা দিতে হলে কি দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে, যে শিক্ষা আন্তর্জাতিক মানের শিক্ষা, যে শিক্ষার উপরে কোনো শিক্ষা দুনিয়াতে নাই। দুনিয়ার সব শিক্ষা মানব ব্যতীত একমাত্র কোরআনের। তাকে শিক্ষা দিলাম কোনটা? যেটার অস্তিত্ব বাংলার জমিনে নাই। তো ওই সন্তান যখন হাট্টিমা টিম টিম শিখলো, শিখার পরে আবার যখন কিছুদিন অতিবাহিত হইল, হওয়ার পরে স্কুল জীবনে সে পদার্পণ করলো। স্কুল জীবনে যখন পদার্পণ করলো, করার পরে তার স্কুল জীবন শেষ হইল। স্কুল জীবন যখন শেষ হইল, শেষ হওয়ার পরে সে কলেজের মধ্যে পাড়ি জমাইল। সে কিন্তু কি গরিব বাবার সন্তান। সে কার সন্তান? গরিব বাবার সন্তান। যে বাবা রিক্সা চালায় তাকে কি করলো? শিক্ষিত করলো বা শিক্ষিত করতেছে। কোন শিক্ষা দিতেছে? জাগতিক শিক্ষা, মানব ব্যতীত শিক্ষা, যে শিক্ষার মধ্যে কি নাই? আল্লাহ আল্লাহ রসুলের কোনো পরিচয় নাই। সন্তান স্কুল জীবন শেষ করলো, কলেজ জীবনের মধ্যে পাড়ি জমাইল, কলেজ জীবনও শেষ করলো। শেষ করার পরে এমন অবস্থায় পৌঁছলো যে তার লেখাপড়া শেষ। লেখাপড়া যখন তার শেষ হয়ে গেল, চাকরির সন্ধানে সে ঘোরাফেরা করতেছে, চাকরি খুঁজতেছে। হঠাৎ করে সরকারি চাকরি পেয়ে গেল। সরকারি চাকরি পাওয়ার পরে ওই সন্তানটা অত্যন্ত খুশি, তার পিতামাতা অত্যন্ত খুশি যে আমার সন্তান সরকারি চাকরি পেয়েছে। আমার জীবনের যত কষ্ট ছিল আজকে ওইটার অবসান ঘটলো, আর জীবনে কোনোদিন কষ্ট করতে হবে না, সন্তান সরকারি চাকরি পেয়েছে। মুহতারাম হাজিরিন, সন্তান যখন সরকারি চাকরি পাইল, পাওয়ার পরে যখন কিছুদিন অতিবাহিত হইল, হওয়ার পরে ওই সন্তানটা যখন বিবাহের উপযুক্ত হইল, বিবাহের উপযুক্ত হওয়ার পরে যত লুবি নারীরা আছে, সমস্ত লুবি নারীরা বীর জমাইল বিবাহের জন্য। ছেলে কি করে? সরকারি চাকরি করে। সরকারি চাকরির জন্য কি সবাই পাগল। বিবাহ শাদী হইল, হওয়ার পরে এমন একটা মহিলাকে সে বউ করে ঘরে আনলো, যে মেয়েটা শ্বশুর শাশুড়িকে মূল্য দেয় না, যে মেয়েটা শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না, যে মেয়েটা শ্বশুর শাশুড়িকে দেখলে তার শরীর জ্বলে। কারণ কি? কারণ তার ছেলেও যে রকম ভাবে আল্লাহর পরিচয় তার ভিতরে ছিল না, তার ছেলেরও যে রকম ভাবে আল্লাহর পরিচয় ওই নিজের ভিতরে ছিল না, ঠিক সেই রকম ভাবে এমন একটা মেয়ে আনলো, যেই মেয়েটার ভিতরেও কি নাই? আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় নাই, কোরআন নাই, ইসলামী শিক্ষা নাই। যদি ইসলামী শিক্ষা থাকতো, তো ইসলামী শিক্ষা যদি তার ভিতরে থাকতো, তাহলে এমন মেয়ে কোনোদিন কি করতো না? ঘরে তুলতো না। তো এটার জন্য দায়ী কে? পিতামাতা। দায়ী কে? পিতামাতা। কিছুদিন যখন অতিবাহিত হইল, ওই পুত্রবধূ বলে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালো লাগে না,
স্বামীকে বলে, স্বামী আপনি আমাকে নিয়ে আলাদা হয়ে যান। পিতার সন্তান মাত্র একজন, বৃদ্ধ বাবা মা, যে বাবা মা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করছে, যে পিতা নিজে না খেয়ে পিতা সন্তানকে খাইয়েছে, নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছে, বৃদ্ধ বাবা মাকে বলে, স্বামী আপনার বাবা মাকে আপনি আলাদা করে দেন, আমার আপনার পিতা মাতার সাথে খাইতে ভালো লাগে না। মানুষ কয়জন ঘরে? দুইজন, পিতা এবং মাতা, আর অন্য কোনো লোক নাই। তার কি দুইজন মানুষের সাথে খাইতে ভালো লাগে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বর্ণনা করছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত। আর ওই মহিলা কি বলতেছে যে কি বৃদ্ধ মহিলাকে, বৃদ্ধ পুরুষকে নিয়ে একসাথে খাওয়া আমার দ্বারাতে সম্ভব না, আমার ওটা ভালো লাগে না। কারণ কি, তার মাতা পিতা যে আছে, তার মাতা পিতা হচ্ছে কি নিজের মা, আর শ্বশুর শাশুড়ি হচ্ছে কি বৃদ্ধ পুরুষ মহিলা। কারণ কি, ওইটার শিক্ষা, ওইটার যে শিক্ষা আছে ওই শিক্ষা তো সে কি করে নাই, পাই নাই। যদি ওইটার শিক্ষা পাইতো তাহলে তার নিজের মা বাবাকে যেরকম মা বাবা বলতো, শ্বশুর শাশুড়িও ঠিক সেরকম ভাবে কি বলতো, মা বাবা বলতো। বৃদ্ধ নারী পুরুষ কি, বৃদ্ধ নারী পুরুষ কি বলতো না। সন্তান তখন আফসোস করতে থাকে আর বলতে থাকে, জীবনে কি করলাম, কেমন একটা নারী আমি গড়ে তুললাম, যে নারীকে আমি সামলাইতে পারি না, যে নারী আমার কথা শুনে না, আজকে ওই নারীর জন্য আমার বৃদ্ধ মা বাবাকে আলাদা করে দিতে হয়েছে। তখন কি করে সন্তান, বৃদ্ধ বাবা মাকে আলাদা করে দেয়, সন্তান আলাদা হয়ে যায়। বৃদ্ধ বাবা মা খাইলে খায়, না খাইলে না খায়। দুনিয়ার বাস্তব চিত্র হচ্ছে কি এইটা। কি আপনাদের এখানে এটা চলে না? আছে না? আছে। এইটা যদি নাও হয় তো ওইটা হয় যে কি বাবা ছিল কি অত্যন্ত প্রতাপশালী, সন্তানকে কি বাংলা শিক্ষায় শিক্ষিত করছে, ইসলামের কোনো শিক্ষায় সন্তানকে দেয় নাই। না দেওয়ার পরে ওই সন্তান যখন কি বড় হয়েছে, বড় হওয়ার পরে যখন ভালো চাকরি পাইছে, সব কিছু যখন সন্তানকে বুঝায় দিছে, বুঝায় দেওয়ার পরে মা বাপ হচ্ছে কি খালি, তখন মা বাবাকে কি করে ঘর থেকে বের করে দেয়, অন্যথায় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এটা হচ্ছে কি আপনার দুনিয়ার বেইজ্জত। পরকালের বেইজ্জত হচ্ছে কি, আপনি যখন আপনার সন্তান যখন জাহান্নামী হবে, সন্তান যখন জাহান্নামী হবে, তখন সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে। আল্লাহর দরবারে কি করবে? অভিযোগ করবে যে আল্লাহ, আমি দুনিয়ার জমিনে তোমার পরিচয় পাই নাই। জি শেষ করে দিব। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার পরিচয় পাই নাই। পরিচয় না পাওয়ার পিছনে দায়ী হচ্ছে আমার পিতামাতা। আমার পিতামাতা হাট্টিমা টিম টিম শিখাইছে, আমার পিতামাতা বাংলা কবিতা শিখাইছে, আমার পিতামাতা দুনিয়াতে কিভাবে চলতে হয় সেইটা শিখাইছে, আমার পিতামাতা কিভাবে খাইতে হয় সেইটা শিখাইছে, আমার পিতামাতা কিভাবে ঘুমাইতে হয় সেইটা শিখাইছে, আমার পিতামাতা কিভাবে স্কুলে যাইতে হয় সেইটা শিখাইছে। কিন্তু আমাকে শিখাই নাই কোনটা? কোনটা শিখাই নাই? তুমি আল্লাহর পরিচয় আমাকে শিখাই নাই। আজকে যদি তুমি আল্লাহর পরিচয় আমাকে শিখাইতো, আমি জানতাম যে তোমার ইবাদত বন্দেগী করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিক অনুযায়ী চলতে হবে। ওইটা যদি আমাকে শিখাইতো,
গো আল্লাহ, আজকে আমি জাহান্নামী হইতাম না। আমার জাহান্নামে যাওয়ার কারণ একমাত্র আমার মাতা পিতা। আল্লাহ বলবেন, বান্দারে তুই তো জাহান্নামী হয়ে গেছস, তোর মনে অত্যন্ত দুঃখ, তোর জন্য আমি কি করতে পারি? বান্দা বলবেন, আল্লাহ আমার মাতা পিতাকে জাহান্নামের সামনে আনা হোক। আল্লাহ রব্বুল আলামিন তাই করবেন। সন্তানের অভিযোগ অনুযায়ী পিতামাতাকে জাহান্নামের দরজার সামনে আনা হবে। এরপরে সন্তান বলবে, আল্লাহ আজকে যেহেতু আমি আমার পিতামাতার জন্য জাহান্নামী হয়েছি, এই জন্য আমি আমার পিতামাতার বুকের উপর পা দিয়ে জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ। যে সন্তানকে অত্যন্ত আদর যত্ন করে লালন পালন করেছিলেন, সেই সন্তানটাই কি করলো? আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামে চলে গেল। কারণ কি? তিনটা কাজ আপনি দুনিয়াতে করেন নাই। তিনটা কাজ দুনিয়াতে কি আপনি করেন নাই? এই জন্যই কি সন্তান আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করছে। যে সন্তানকে বুকের উপর নিয়ে লালন পালন করেছিলেন, যে সন্তানকে কাঁধের উপর নিয়ে ঘুরেছিলেন, যে সন্তানকে মাথায় নিয়ে ঘুরেছিলেন, যে সন্তানের জন্য আপনি দুনিয়াতে অনেক কষ্ট করেছিলেন, আজকে মরার পরে ওই সন্তানটাই কি আপনার বুকের উপর পা দিয়ে জাহান্নামের মধ্যে চলে গেল। তিনটা কাজ যদি করতেন, এক নম্বর কাজ হচ্ছে কি, আমি আমার আলোচনা শেষ করে দিতেছি। এক নম্বর কাজ হচ্ছে, একজন যুবক যখন বিবাহ করে, বিবাহ করার সময় একটা দিনদারি নারী দেখে বিবাহ করা। যে মেয়েটা কি থাকে? পর্দায় থাকে। যে মেয়েটা পর্দায় থাকে, যার ভিতরে আল্লাহর পরিচয় আছে, যার ভিতরে কোরআনের পরিচয় আছে, যার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আছে, যে মেয়েটা আল্লাহকে ভয় করে, যে মেয়েটা কবরকে ভয় করে, যে মেয়েটা মৃত্যুকে ভয় করে, এমন একটা মেয়ে যদি বিবাহ করতেন, এমন মেয়ের পেট থেকে কোনোদিন জালেম সন্তান দুনিয়াতে আসতো না। এরপরে দুই নম্বর কাজ হচ্ছে, সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী সুন্দর নাম দেখে, সুন্দর অর্থ দেখে আপনি তার নাম রাখেন নাই। যদি একটা সুন্দর অর্থ দেখে, যে নামের অর্থটাকে ইসলাম সমর্থন করে, এমন একটা সুন্দর অর্থ দেখে নাম রাখতেন, তো এই সন্তানটার নামের যে আসর আছে, ওই আসরটা সন্তানের উপর পড়তো। তিন নম্বর, সন্তান যখন বুঝলো, বুঝার বয়সে যখন সন্তান পৌঁছলো, তখন তাকে কোরআন শিক্ষা দেন নাই, তখন তাকে হাদিস শিক্ষা দেন নাই, আল্লাহকে ওইটার পরিচয় তাকে দেন নাই, রাসূলকে ওইটার পরিচয় তাকে দেন নাই, ইসলামের শিক্ষা যেটা আছে ওইটা কি তাকে দেন নাই। না দেওয়ার কারণে ওই সন্তান আল্লাহকে চিনে নাই, রাসূলকে চিনে নাই, কবরকে চিনে নাই, মরতে যে হবে ওইটাও সে কি বুঝে না। যদি বুঝতো যে মরার পরে আল্লাহ তো জিজ্ঞাসা করবে যে মাতা পিতার সাথে তুমি কেমন আচরণ করছিলা, মাতা পিতার সাথে তুমি সুন্দর আচরণ করেছিলা কি না, ওইটা তো আল্লাহ আমাকে মরার পরে জিজ্ঞাসা করবে। তো মরার সম্পর্কে যদি তার ধারণা থাকতো, তাহলে কি সে পিতামাতার সাথে উত্তম আচরণ করত। তো সন্তান সুশিক্ষায় শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? পিতামাতার। সন্তান যদি পিতামাতাকে না দেখে, ওইটার জন্য দায়ী কে? সন্তান যদি পিতামাতার কথা না শুনে, ওইটার জন্য দায়ী কে? বলেন না? সন্তান যদি পিতামাতার কথা না মানে, সন্তান যদি পিতামাতাকে খাদ্য না দেয়, সন্তান যদি পিতামাতাকে না দেখে, ওইটার জন্য দায়ী কে? পিতামাতা। একজন কোরআনে হাফেজের পিতামাতা কোনোদিন রাস্তায় নামে না। একজন আলেমের মা বাবা কোনোদিন কি বৃদ্ধাশ্রমে থাকে না। একজন কোরআনে হাফেজ, একজন আলেম যদি সে রিক্সা চালায়াও জীবনযাপন করে, এরপরেও মাতা পিতাকে মাতার মুকুট হিসেবে রাখে। আমার মা হচ্ছে আমার জান্নাত, আমার বাবা হচ্ছে আমার জান্নাত। পিতা মাতার সাথে যদি আমি অন্যায় আচরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছাড়বে না। মায়ের পায়ের নিচে হচ্ছে কি সন্তানের জান্নাত, ওইটা জানে। তো মুহতারাম হাজিরিন, আমাদের যে সন্তানাদি আছে, আমাদের যে ছেলে মেয়ে আছে, তাদেরকে আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত করব,
করার পরে অন্যান্য শিক্ষা দিব, সমস্যা নাই। দুনিয়াতে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, অনেক বড় বড় যে শিক্ষা আছে ওই শিক্ষারও দরকার আছে। আগে তাকে কোরআন শিক্ষা দেন, আগে তাকে আল্লাহর পরিচয় দেন, এরপরে অন্যান্য শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সন্তানকে আগে কোরআনের যে শিক্ষা আছে ওই শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। আমি গঙ্গাশ্রম সড়কপাড়া বাইতুল আমান জামে মসজিদে নামাজ পড়ায়। এখানে একটা মাদ্রাসা করা হয়েছে। তো আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি হেফজ করা পর্যন্ত আছে। আপনাদের যে সন্তানাদি আছে তাদেরকে